إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أنزل الله داعا إلا أنزل له شفاء رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই মহান প্রতিপালক যিনি সাত আসমান এবং সাত জমিনের একছত্র সৃষ্টিকর্তা। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই যার নিয়ন্ত্রণে, যিনি যা ইচ্ছা তা করতে পারেন, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। যারা আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই পথে চলে, তাহলে তারা জাহিলি স্বভাবের উপর প্রতিষ্ঠিত আছে। যেই ব্যক্তি জাহিলি স্বভাবের উপর থাকবে, নিশ্চিত এই লোক এর সালাত সিয়াম হজ যাকাত কিছু কবুল হবে না, বরং সে জাহান্নামে যাবে। সুতরাং আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকেই পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ প্রেরণ করি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের একটি আয়াত ৮২ নম্বর আয়াত উপস্থাপন করেছি, সেই সাথে সহিহ বুখারীর ৫৬৭৮ নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা আলোচনা করব আমরা পৃথিবীতে সুস্থ থাকার যে কোরআন এবং হাদিসে যে ফর্মুলার কথা বলা হয়েছে। আজকে বেশিরভাগ মানুষ অসুস্থ। যদি হাসপাতালে যাওয়া হয়, প্রত্যেকটা হাসপাতালেই বিশেষ করে বেসরকারি যে ক্লিনিকগুলি, এগুলো সিরিয়াল পরে ১৬০, ১৩০। এর মানে বোঝা যায় যে প্রত্যেকটা হাসপাতালে রোগীর সংখ্যা কম নয়। অর্থাৎ বেশিরভাগ মানুষ আজকে আমরা অসুস্থ। এই অসুস্থতাকে সুস্থতা রূপান্তরিত করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি। ইসলামে সহিহ বুখারীতে চিকিৎসা রোগীর বর্ণনার পরেই একটা বাব অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে চিকিৎসা অধ্যায়। আমরা কোরআন হাদিস পড়ি না, পড়ার চেষ্টা করি না, জানি না। যদি পড়ার চেষ্টা করতাম, জানতাম এবং কোরআন হাদিস থেকে চিকিৎসা গ্রহণ করতাম, তাহলে আমরা এতটা অসুস্থ হতাম না যতটা অসুস্থ বর্তমান সমাজ ব্যবস্থা আছে। তো আসুন আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিকিৎসা পদ্ধতিগুলো কি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে কি কি পদ্ধতি অবলম্বন করতেন,
সেই বিষয়গুলি জেনে এবং সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার পূর্বে আমরা আমাদের বিগত সম্মানিত ইমামগণ যারা এই চিকিৎসার ব্যাপারে মতামত দিয়েছেন তাদের মতামত দিয়েই আমরা শুরু করব। প্রথমে ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন এবং অন্যদের চিকিৎসা নিতে নির্দেশ দিতেন। সঠিক চিকিৎসা গ্রহণ করা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার একটা অংশ। এই উক্তিটি করেছেন ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ। এরপরে জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, এর মতে কোরআন কেবল হেদায়েতের কিতাব নয়, এটি শারীরিক ও মানসিক ব্যাধির জন্য সরাসরি শিফা এবং নিরাময়। সরাসরি শিফা এবং নিরাময়। তো আমরা আসি কোরআন থেকে নিরাময়ের ব্যাপারে মহান রবের প্রতিশ্রুতি, মহান রব কি বলেছেন সেটা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, মা হুয়া শিফাউন, এটা হচ্ছে শিফা মানে আরোগ্য বা নিরাময়। শুধু আরোগ্য তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সঙ্গে আরেকটা বললেন, এটা আরোগ্য শুধু তাই নয়, এটা হচ্ছে রহমত আল্লাহর পক্ষ থেকে। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য এই কোরআনুল কারীম এটা শুধুমাত্র একটা শিফা নয়, বরং মুমিনদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনরা বেশি বেশি কোরআন থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিয়ে দিলেন যে এটা শুধু শিফা নয়, এটা হচ্ছে রহমত। আমরা যদি আল্লাহর রহমতের মধ্যে থাকি তাহলে আমরা সুস্থ থাকব, আর যদি আমরা আল্লাহর রহমতের মধ্যে না থাকি তাহলে আমরা অসুস্থই থেকে যাব। সম্মানিত উপস্থিতি, সূরা শুআরার ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ওয়া ইযা মারিদতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যখন অসুস্থ হতাম তখন ইয়াশফিন, তিনি আমাকে শিফা দান করতেন। তো তিনি যে আমাকে শিফা দান করতেন, এই তিনিটা কে? আল্লাহ। কিন্তু আমাদের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে মহান রবকে মাজহুল করা হয়, অনুপস্থিত রাখা হয়। আমরা কথাবার্তার ক্ষেত্রেও বলে থাকি, এই ভালো থাইকো, সুস্থ থাইকো, ভালো থাকার চেষ্টা করো, সুস্থ থাকার চেষ্টা করো, অথবা ভালো থাইকো, সুস্থ থাইকো, এই কথা আমরা বলি না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালো রাখুক, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখুক, আমরা এইভাবে বলি না। আমাদের বলা উচিত, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুন, ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো কাফের মুশরিকদের পরিভাষা। এখানে স্রষ্টাকে অনুপস্থিত করা হয়, আল্লাহর নাম এখানে কোনো আল্লাহ মহান রবের নাম নাই। তো সেজন্য আমরা পরিভাষাগুলি পরিবর্তন করব। আমরা মানুষকে বলার সময় বলবো, মহান রব তোমাকে ভালো রাখুন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। মহান রবকে অবশ্যই সম্বোধন করতে হবে, অর্থাৎ যিনি ভালো রাখেন তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে তিনাকে শিফা দান করতেন স্বয়ং আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরা ফুসসিলাতের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউন। নবী আপনি বলুন, মানুষদেরকে জানিয়ে দিন, লিল্লাযীনা আমানু, ঈমানদারকে স্পেশালি বিশেষভাবে ঈমানদারদেরকে জানিয়ে দিন, বলে দিন যে এই কিতাব হচ্ছে হেদায়েতের কিতাব, এই কিতাব হচ্ছে
শিফা, রোগ আরোগ্য, রোগ নিরাময়ের কিতাব। সুতরাং এই কোরআনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তি, কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন অনুধাবন করা, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, কোরআন থেকে উপদেশ নেওয়া, প্রত্যেকটা ব্যক্তি মহান রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত। আমরা যে যত বেশি কোরআনের কাছাকাছি আসব, সে তত বেশি শারীরিক, মানসিক, আত্মিক দিক থেকে আমরা সুস্থ থাকব। যখন আমরা সুস্থ থাকব, তখন আমরা আমাদের রবের ইবাদত সহজেই করতে পারবো। আর যদি আমরা অসুস্থ থাকি, তাহলে রবের ইবাদত করাটা অনেক কঠিন হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, কদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের কাছে এসেছে মাউইযাতুন, উপদেশের একটি কিতাব, যেটা কি তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। শুধু উপদেশ নয়, এটা হচ্ছে শিফা, তোমাদের জন্য রোগ নিরাময়, আরোগ্য। এবং শুধু তোমাদের বাহ্যিক রোগের নিরাময় এই কোরআন করে না, তোমাদের অন্তরের যে রোগ আছে, অন্তরের ভিতর রোগ আছে কিছু, হিংসার রোগ, প্রতিহিংসার রোগ, অহংকারের রোগ, দাম্ভিকতার রোগ, এরপরে ইসলাম অপমান করার রোগ, মুসলমানদের অপমান করার রোগ, আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে লাঞ্ছিত করার রোগ, যত প্রকার রোগ রয়েছে, সমস্ত রোগের শিফা হচ্ছে এই কোরআনুল কারীম। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের ভিতরে অনেকেই আছে, সময় আছে, সে অবসর ব্যক্তি, কখনোই সে কোরআন নিয়ে অনুধাবন করে না। কোরআনে আল্লাহ কি বলেছেন, আরবি নয় না পারি, বাংলাটা কি বলেছেন, এটা নিয়ে কখনো চিন্তা করি না। এরপরে কোরআন পড়তেও জানি না, কিন্তু আমি সময় কাটাচ্ছি, অযথা সময় কাটাচ্ছি গল্প গুজব ইত্যাদি করে, কিন্তু কোরআন নিয়ে চিন্তা করার কোনো চিন্তাই আমরা করি না। তো আমার ভিতরে অহংকারের রোগ, প্রতিহিংসার রোগ থাকবে না, কার ভিতরে থাকবে? যেই লোকটার অন্তরে কোরআন স্থান পায়নি, যার ভিতরে কোরআনের কোনো উপদেশ পায় নাই, স্থান পায় নাই, এই লোকের অন্তর হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। সুতরাং হিংসা বিদ্বেষ পরিবর্তন করতে চাইলে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে চাইলে অবশ্যই কোরআন থেকে উপদেশ নিতে হবে এবং কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনি যেভাবেই পারেন ওইভাবেই কোরআনের সাথে সম্পৃক্ত হন। প্রত্যেক দিন 1টা 2টা 3টা আয়াত আপনি মুখস্থ করার চেষ্টা করেন। আপনি 3টা আয়াতে মহান রব কি বলেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, সেটার বাংলা পড়ার চেষ্টা করেন। আপনি এই 3টা আয়াতের অর্থ নিয়ে চিন্তা করেন, এই বেটার ভিতরে আপনার জীবনের সাথে আপনার চরিত্রগুলো মিল আছে কিনা, কি কি অমিল আছে, যেগুলো অমিল আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন প্রত্যেক দিন। আপনি যদি মাত্র 10টা মিনিট যদি আমরা চিন্তা করি কোরআনের 3টা আয়াত নিয়ে, 1টা 2টা আয়াত নিয়ে চিন্তা করি যে এখানে আল্লাহ কি বলেছেন, কেন বলেছেন, কিভাবে বলেছেন। এখন মোবাইলের ভিতরে সার্চ দিলে কোরআন মাজিদ সহ এমন সহজ করেছেন মহান রব, ক্লিক করার সাথে সাথে এই আয়াতের ব্যাখ্যা, তাফসির, কোন কোন তাফসির দরকার, সব তাফসির দিয়ে আপনার অ্যাপস তৈরি করা আছে। আপনি ইচ্ছা করলে সেটা দিয়ে সেই অ্যাপস অনুসরণ করে আপনি অনেক কিছু জানতে পারেন। আপনি সেটা জানার চেষ্টা করেন না, আপনি ফেসবুক, ইউটিউব আর যে সমস্ত মিথ্যা গুজব খবর আছে ওগুলোর মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি হেদায়েত কিভাবে পাবেন? হেদায়েতের কিতাব থেকে যদি আপনি দূরে থাকেন, আপনি হেদায়েত পাবেন না। হেদায়েতের কিতাবের কাছাকাছি থাকতে হবে, তাহলে মহান রব আপনাকে সংশোধন করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। সহিহ বুখারীর 5678 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ পৃথিবীতে পাঠান নাই যেই রোগের শিফা, যেই রোগের নিরাময় বা যেই রোগের শিফার ব্যবস্থা মহান রব করেন নাই। এমন কোন রোগ নাই যেই রোগের চিকিৎসা নাই। প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। অর্থাৎ রোগ আছে, চিকিৎসা আছে। যদি আমরা চিকিৎসা ওই যেইভাবে করলে আপনি সুস্থ হবেন, যেই পদ্ধতিতে করলে সুস্থ হবেন, ওইভাবে যদি করেন তাহলে আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাআল্লাহ। এরপরে সহিহ বুখারীর 5680 নম্বর হাদিস, এর আগে সহিহ বুখারীর 5680 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। কি দিক নির্দেশনা দিয়েছেন? ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা শিফাউ ফি সালাসাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা বিষয়ে শিফা রয়েছে, তিনটা বস্তু, তিনটা বিষয়ে রোগ নিরাময় রয়েছে, তিনটা বিষয়ে শিফা আছে। এই তিনটা বিষয় যদি আমি, আপনি এমবিবিএস, এফসিএস, বিসিএস, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি ডাক্তার যদি না জানেন তাহলে এই শিফা যে আছে সে জানেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা বিষয়ে শিফা রয়েছে। যদি শিফা থেকে থাকে এটাই সত্য। আমরা যদি এইভাবে চিকিৎসা গ্রহণ করি তাহলে আমরা সুস্থ থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা বিষয়ে শিফা রয়েছে। এক, শরবাতিল আসাল, মধু পান করার মধ্যে আপনার রোগের শিফা রয়েছে। মধু পান করলে আপনি সুস্থ থাকবেন। এ ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, যেটা তাদের পেট থেকে বের হয়। তাদের বলতে এখানে মৌমাছির কথা বলা হয়েছে। মৌমাছির পেট থেকে বের হয়, যেটা হচ্ছে শারবুন মানে পানীয়, মুখতালিফুন অর্থাৎ বিভিন্ন প্রকারের, আলওয়ানু অর্থাৎ বিভিন্ন রঙের পানীয়। অর্থাৎ যদি আপনার মধুটা কালো জিরার হয়ে থাকে তাহলে মধুর রং কালো হয়। লিচু ফুলের মধু হলে এই লিচু ফুলের মধুর রং একটু ভিন্ন হয়। সরিষা ফুলের মধু হলে সরিষা ফুলের মধুর রং একটু ভিন্ন হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিভিন্ন রঙের, সুবহানাল্লাহ, বিভিন্ন রঙের পানীয় বের হয়, যেটার ব্যাপারে মহান রব বলেছেন শিফাউল লিন্নাস। এটার ভিতরে রয়েছে মানুষের জন্য রোগের শিফা। তাহলে মধুতে রোগের শিফা হবে এটা নিশ্চিত, স্বয়ং আল্লাহ বলেছেন। সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধুর ভিতরে কল্যাণ রয়েছে, মধু পানে শিফা রয়েছে। এই মর্মে সহিহ বুখারীর আরেকটা হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের সমস্যা হয়েছে, পেটের অসুখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তাকে মধুপান করাও। লোকটি তাকে গিয়ে মধুপান করালো। পেটের সমস্যা ভালো হয়নি, বরং দ্বিগুণ হয়েছে। লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার আসলেন। আবার আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের সমস্যা বৃদ্ধি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, যাও তাকে মধুপান করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এই ব্যক্তি মধুপান করালেন। মধুপান করার পরে তার পেটের সমস্যা আরো বাড়লো। আরো বাড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চতুর্থবার আসলেন। চতুর্থবার আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের সমস্যা আরো বৃদ্ধি হয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে, আল্লাহ সত্য বলেছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহ সত্য বলেছেন। সুতরাং যাও আবার মধুপান করাও। আবার যখন মধুপান করানো হলো, লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। তাহলে মধুতে শিফা রয়েছে, স্বয়ং আল্লাহ বলেছেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা হলে কি করতাম? মধু খাওয়াইছি, সমস্যা বাড়ছে, একবার সমস্যা বাড়ছে আর খাওয়াইতাম না। কিন্তু সাহাবী কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো 3 থেকে 4 বার খাওয়ালেন। অর্থাৎ আল্লাহ বলেছেন সেটাই সত্য। সুতরাং মধুতে শিফা
রয়েছে। আপনারা সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মধু পান করার চেষ্টা করবেন। তাহলে আমরা বলতেছিলাম তিনটা বিষয়ের মধ্যে রোগের নিরাময় রয়েছে। তার এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারবাতিল আসাল, অর্থাৎ মধু পান করার মধ্যে ওয়াশারতিম হিজামিন, অর্থাৎ হিজামা মানে আমরা আগের যুগে যে শিঙ্গা লাগাতাম, শিঙ্গা যে লাগাই না, অনেক আগের যুগে বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ আসতো শিঙ্গা লাগানোর জন্য। ওই বাংলা হচ্ছে শিঙ্গা লাগানো, আরবি তো হচ্ছে হিজামা, যেটার আধুনিক হিজামার বিভিন্ন জায়গায় মাদক দিতে আছে, বিভিন্ন জায়গায় দেখবেন হিজামা থেরাপি, কাপিং থেরাপি, এইভাবে হিজামা করা হয়। আর হিজামার মধ্যে শিফা রয়েছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা হিজামা করবেন। হিজামা করার মাধ্যমে শরীরের যে পচা রক্ত আছে, টক্সিন, এটা বের হয়ে যায়, এতে আপনি সুস্থ থাকবেন। হিজামার আরবি মাসের 17, 19 এবং 21 তারিখ, এই 3 দিন হিজামার উৎকৃষ্ট সময়। এই 3 দিন আপনি হিজামা করালে আল্লাহর ইচ্ছায় আপনি সুস্থ হবেন, এটা গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেক ব্যক্তির বাত ব্যথা, বিভিন্ন রোগে আক্রান্ত, অর্থাৎ রাসায়নিক কেমিক্যাল যুক্ত মেডিসিন খাইতে তার শরীরে রক্ত নষ্ট হয়ে গেছে। এই আধুনিক চিকিৎসার মেডিকেল মানে রাসায়নিক উপাদান খাইতে শরীর নষ্ট হয়ে গেছে। এই লোকের উচিত হিজামা করানো। হিজামার ফল পেতে চাইলে কোন তারিখ বললাম? আরবি মাসের 17 তারিখ, আরবি মাসের 19 তারিখ, আরবি মাসের 21 তারিখ, এই 3 দিন আপনি যদি হিজামা করান তাহলে আল্লাহর ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর সাহাবায়ে কেরাম হিজামা করাতেন। হিজামা করানোর পরে সাহাবায়ে কেরাম 2 ওয়াসাক পরিমাণ খাদ্যশস্য নিতেন। হিজামা করানোর পরে তার বিনিময় নিতেন 2 ওয়াসাক। একজন সাহাবী বললেন 2 ওয়াসাক বেশি হয়ে যায়, পরে তিনি 1 ওয়াসাক কমিয়ে দিলেন, অর্থাৎ 1 ওয়াসাক খাদ্য নিতেন। খাদ্যদ্রব্যের বিনিময়ে হিজামা করাতেন। এরপরে আরেকটা বিষয়, 3টার মধ্যে রোগের শিফা আছে। আরেকটা বিষয় হচ্ছে ওয়াকাইয়াতান নার, আগুন দিয়ে সেক দেওয়া, আগুন দিয়ে দাগ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানহা উম্মতি আনিল কাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে দাগ দেওয়াটাকে অপছন্দ করলেন, যে তোমরা আগুন দিয়ে দাগ দিও না, বরং তোমরা কি করো? মধু পান করো এবং তোমরা হিজামা করো। মধু পান করো, হিজামা করো, এর মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 5682 নম্বর হাদিস মধু সম্পর্কে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه الحلواء والعسل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয়, মিষ্টি এটা তিনি পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন। অর্থাৎ মিষ্টি, মধু এবং মিষ্টি জাতীয় দ্রব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে পছন্দ করতেন। অর্থাৎ এই মধুর ভিতরে শিফা তো রয়েছে, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দের খাবার। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি যদি সুস্থ থাকতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রিপশন বা এই দিক নির্দেশনা মানলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। এরপরে আসেন আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ফিল হাব্বাতিস সাউদাই শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরার মধ্যে রয়েছে সকল রোগের মহা ঔষধ, সকল রোগের ঔষধ রয়েছে কালো জিরার মধ্যে, মৃত্যু ব্যতীত, মৃত্যু ছাড়া কালো জিরার মধ্যে সকল রোগের মহাঔষধ রয়েছে। আপনি যদি প্রতিদিন 5-7টা কালিজিরা, বেশি না 5-7টা করে কালিজিরা আপনি যদি খান, ইনশাআল্লাহ মহান রবের ইচ্ছায় আপনার রক্ত পরিষ্কার হবে। পাশাপাশি মধু খান, তাহলে যেহেতু আল্লাহ শিফা বলেছেন অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। সুতরাং আসুন আমরা এই আধুনিক রাসায়নিক কেমিক্যাল যুক্ত চিকিৎসা ফর্মুলা বাদ দিয়ে আমরা তিব্বে নববী চিকিৎসার দিকে আমরা আমাদের মনোযোগ দেই, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বললাম কালিজিরার মধ্যে কি রয়েছে? যাবতীয় রোগের শিফা রয়েছে, সমস্ত রোগের শিফা রয়েছে মৃত্যু ব্যতীত। সুতরাং আমরা এর মাধ্যমে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিকিৎসার কথা বললেন, সেটা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন আনহা কানাত তা'মুরু বিতালবিনা লিল মারিদি ওয়া লিল মাহজুনি আলাল হালালিকি ওয়া কানাত তাকুলু ইন্নী
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাত তালবিনাতা তুজিম্মু ফুআদাল মারিদি ওয়া তাযহাবু বি বা'দিল হুজুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি একবারে দুর্বল হয়ে গেছে, একবারে দুর্বল, অথবা এই মৃত্যুর সংবাদ শুনে শোকাহত হয়েছে বা অনেক কষ্ট পাইছে, মনে কষ্ট পাইছে, যেভাবে হোক এতটাই দুর্বল হয়েছে, এই লোককে যদি তালবিনা খাওয়ানো হয়, তালবিনা ওই যে আগের সময় মানুষ খাওয়াইতো বালি, খাওয়াইতো বালি, এই তালবিনা এটা অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু এই তালবিনা খাওয়ার মাধ্যমে কি রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন এটা কলিজাকে মজবুত করে এবং দুশ্চিন্তা দূর করে। এই তালবিনা তরল খাবার, এটার মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারেন সুস্থ থাকতে চাইলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জ্বরের ব্যাপারে বলেছেন যে আল হুম্মা মিন ফাইহি জাহান্নামা ফাআবরাদুহা বিল মাই, অর্থাৎ জ্বর হচ্ছে জাহান্নামের তাপ থেকে জ্বর হয়। সুতরাং জ্বর হলে তোমরা জ্বরকে বেশি করে পানি দিয়ে এটা ঠান্ডা করো। জ্বর আসলে বেশি বেশি পানি দিয়ে রোগীকে জ্বরকে ঠান্ডা করতে হবে, তাহলে আপনি দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন। এরপরে উটের দুধ পান করা, পাশাপাশি উটের প্রস্রাব পান করা, উটের দুধ এবং প্রস্রাব পান করা, এটার মধ্যেও রয়েছে শিফা। অর্থাৎ মাদিনায় একবার কিছু লোক আসলে অসুস্থ ব্যক্তি, এরা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম মান সম্পর্কে জানতে চাইলো এবং কি ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে এরা বলল মদিনার পরিবেশ আমাদের অনুকূল হচ্ছে না, সুতরাং তাদেরকে অন্য একটা জায়গায় পাঠাই দিলেন, সাথে রাখাল পাঠাইলেন, উট পাঠাই দিলেন, বললেন তোমরা উটের দুধ খাইবা আর উটের প্রস্রাব খাইবা, খাইতে খাইতে ইনশাল্লাহ সুস্থ হবা। এরপরে তারা উটের দুধ এবং প্রস্রাব পান করলেন, তারা সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে এই লোকগুলি কি করলো, ওই রাখালকে হত্যা করে দিল আর উটগুলি নিয়ে চলে গেল, আবার মুরতাদ হয়ে গেল। ইসলাম গ্রহণ করেছিল মানে দেখানোর জন্য ইসলাম গ্রহণ করে তারা যখন সুস্থ হইল তখন রাখালকেও হত্যা করলো, উটগুলো নিয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ যখন পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছার পরে তাদেরকে ধরার জন্য সেনাবাহিনী প্রেরণ করলেন, সাহাবীদের প্রেরণ করলেন। সাহাবীদের যখন প্রেরণ করে তাদেরকে ধরে নিয়ে আসা হলো, ধরে নিয়ে আসার পরে তাদের চোখ ফুটো করে দেওয়া হলো, বিপরীত দিক থেকে তাদের পা, তাদের হাত কেটে দেওয়া হলো। কেন? মুরতাদ হওয়ার কারণে। মুরতাদ মানে কি, তারা মুসলিম হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার পরে তারা আবার ইসলাম ত্যাগ করেছে, এটাই হচ্ছে মুরতাদদের শাস্তি, মুরতাদদের শাস্তি স্বরূপ। এরপর আর কি করে হাত কাটছিল, কেন? তারা উটগুলো চুরি করে নিয়ে গিয়েছিল, ডাকাতি করেছিল, এজন্য তাদের পা, তাদের চোখ ফুটো করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ইসলামিক শাস্তি। যদি কেউ মুরতাদ হয়ে যায়, পাশাপাশি চুরি করে, ডাকাতি করে, তাদের এই শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এটা হাদিস বলার উদ্দেশ্য যে উটের দুধ এবং প্রস্রাব পান করে তারা সুস্থ হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আরেকটা বর্ণনা দিয়েছে ওষুধের, সেটা হচ্ছে সোনা পাতা। এই সোনা পাতা গ্রহণ করেও কালিজিরা যেমন সমস্ত রোগের মহা ঔষধ, ঠিক পাশাপাশি সোনা পাতা দিয়েও চিকিৎসা করা যায়, এটাও মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে আবি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাবাহা কুল্লা ইয়াউমিন তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু সুম্মু ওয়ালা সিহরুন যালিকাল ইয়াউমা ইলাল লাইলি ওয়া ক্বালা গায়রু সাবআ তামারাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 5768 নম্বর হাদিসে বলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা অথবা সকালবেলায় প্রতিদিন যে ব্যক্তি, হাদিসে এখানে উল্লেখ, অনেক হাদিসে উল্লেখ আছে, এখানেও আছে, 7টি করে আজওয়া খেজুর খাবে। 7টি, কয়টা? 7টি করে আজওয়া খেজুর খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিনে খাওয়ার কারণে রাত পর্যন্ত সে এতটাই সুস্থ, এতটাই নিরাপদ থাকবে, তাকে যদি কেউ বিষ খাওয়ায়, খাবারের মধ্যে বিষও দেয়, এই বিষ খাইলেও সে মরবে না। তাকে যদি সাপে কামড় দেয়, তাকে যদি বিচ্ছু কামড় দেয়, এরপরও সে মরবে না। কেন? এই আজওয়া খেজুরের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজওয়া খেজুরের ভিতরে মহান রব কি শিফা দিছে, যে সকালবেলা খাইলে রাত পর্যন্ত সে সুস্থ থাকবে, এমন সুস্থ থাকবে, তাকে কেউ জাদু করলেও, যদি জাদু করে তার জাদু কাজে লাগবে না। তাকে যদি বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে এই বিষ কাজ করবে না। তাকে সাপে কামড় দিলেও বিষ উঠবে না। এই হচ্ছে আজওয়া খেজুরের ফজিলত। সুতরাং আপনারা এই আজওয়া খেজুর খেয়েও সুস্থ থাকার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজওয়া খেজুরের গুণ কত বেশি, সম্মানিত উপস্থিতি। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শিফার কথা বললেন, সেটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াকাআত যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু কুল্লুহু সুম্মা লিয়াতরাহু ফাইন্না ফি আহাদি জানাহাইহি শিফাউন ওয়া ফিল আখিরি দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো খাদ্যদ্রব্যের পাত্রে, এমন একটা পাত্র আছে যেখানে খাদ্যদ্রব্য আছে, খাবার আছে, এই খাবারের ভিতরে যদি একটা মাছি পড়ে গেছে, আপনি দেখছেন মাছি পড়ছে, তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাছিটা আপনি ওই মাছিটা টিপ দিয়ে, মাছিটা পড়ছে, পড়া অবস্থায় আছে, আপনি কি করবেন? ওই মাছিটা ওই খাবারের মধ্যে আরও ডাবাই দিবেন, মানে প্রবেশ করানোর পরে তুলে ফালাই দিবেন। কেন করবেন? মাছির এক ডানায় থাকে রোগ, মাছির এক ডানায় রোগ জীবাণু থাকে, আরেক ডানায় থাকে সেই জীবাণুর প্রতিষেধক, সেই রোগ জীবাণুর প্রতিষেধক থাকে আরেক ডানায়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা আরেক বিষয় বুঝতে পারলাম, খাবারের মধ্যে মাছি পড়লে সেই মাছিকে ওইখানে চুবিয়ে দিয়ে পরে ফেলে দিতে হবে। তাতে কি হবে? সেই খাবারটা মানে দুষ্ত্রুটি মুক্ত হয়ে যাবে, অর্থাৎ রোগ প্রতিরোধ মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এই সুস্থ থাকার জন্য কোরআন এবং হাদিসের যে দিক নির্দেশনাগুলি আমরা শুনলাম, এগুলো যদি আমরা মেনে চলি আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নবীদের যে সুন্নাহগুলি রয়েছে, বিশেষ করে যেমন 10টি সুন্নাহ আছে, 10টি বিষয় আছে, এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে 50% আমরা এমনি সুস্থ থাকবো। যেমন মুছ খাটো করা, অনেকে মুছ রাখে বিশাল বড় বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল কি? মুছ খাটো করা। যদি আপনি মুছ খাটো করেন এর ভিতরে কল্যাণ আছে। মুছ লম্বার মধ্যে কল্যাণ নাই, বরং অসুস্থতা আছে। আপনি বুঝেন না কিভাবে অসুস্থতা আছে। আল্লাহ রাসূল বলছেন এর ভিতরে কল্যাণ আছে। মুছ খাটো করা, দাড়ি লম্বা করা, দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি কাটা নয়। দাড়ি কাটলে আপনার চেহারায় বার্ধক্যের ছাপ চলে আসবে, আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি মুসলিম, আপনি দাড়ি রাখবেন। কাফের মুশরিকদেরও দাড়ি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল, আবু লাহাবেরও দাড়ি ছিল, আর আপনি মুসলমান দাবি করেন আপনার মুখে দাড়ি না, এটা কেমন হলো? সুতরাং দাড়ি লম্বা করা, এটা দাড়ি কাটা যাবে না। অনেকেই দাড়ি এমনভাবে সাইজ করে কাদিয়ানীদের মতো, ওই যে একটু একটু করে সাইজ করে রাখছে, অনেকেরই আছে। আর আপনি সাইজ করার হাদিস কই পাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুছ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, দাড়ি যত ইচ্ছা লম্বা হোক, দাড়ি ছেড়ে দিতে বললেন। আর আপনি ছোটো ছোটো করে রাখে আপনি তৃতীয় পথ অবলম্বন করেছেন। এই থিওরি, এই অধিকারে আপনাকে কে দিছে যে আপনি ছোটো ছোটো করে রাখবেন? এটা কোন হাদিস আছে? কোনো হাদিসে এই ধরনের কোনো নাই। আপনি আপনার প্রকৃতিকে মেনে নেন, আপনি আমার মন যা চা ওটাই করেন। যারা মন যা চা তাই করে তাদের ব্যাপারে সূরা নাজিয়ার ভিতরে বলা হয়েছে ওয়া আম্মা মান খাফা মাকামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা প্রবৃত্তির অনুসরণ করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। অর্থাৎ যদি আমরা প্রবৃত্তির অনুসরণ করে এই দাড়িকে ছেড়ে দেওয়ার কথা আমি না ছেড়ে দিয়ে সাইজ করে রাখলাম। আপনি সাইজ করার মানে কি? আপনার মন যা আছে তাই করেন, ইসলামে ফলো করেন না, ইসলামের নিয়ম নীতি মানেন না, ইসলামের নিয়ম নীতির 5 পয়সার দাম দেন না। এইভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন না। কোরআন এবং হাদিসের যেই দিক নির্দেশনা যেভাবে আছে সেভাবে মানতে হবে। এরপরে মিসওয়াক করা, মিসওয়াক করতে হবে। প্রত্যেকটা সালাতের পূর্বে মিসওয়াক করতে হবে। অর্থাৎ যদি আমরা মিসওয়াক করি এর ভিতরে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। মিসওয়াক করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের কষ্ট না হলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। মিসওয়াক করে দাঁত পরিষ্কার করবেন, এতে আপনি সুস্থ থাকবেন। এরপরে নাকি পানি দেওয়া, নাক পরিষ্কার করা। নাক পরিষ্কার করতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, অনেক ব্যক্তি দেখি মসজিদের ভিতরে নাক পরিষ্কার করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মসজিদে বসছে, খায়নে কাজ নাই, মসজিদে বসে উনি নাকের ময়লা চুল ফালাইতেছে মসজিদে। এরকম অনেক ব্যক্তি আমি দেখছি। মসজিদ হচ্ছে পবিত্র একটা জায়গা, যেটা হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন, আপনি নাকের ময়লা মসজিদে ফালাইতেছেন, এটা হইলো? মসজিদে কোনো ময়লা ফালানো যাবে না, বিশেষ করে নাক মুখ এগুলো ময়লা ফালানোর জায়গা মসজিদ না। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে আপনি আঙ্গুলের গিরা বা জোড়াগুলো ভালোভাবে ধুবেন। এরপরে বগলের লোম পরিষ্কার করবেন, উপরে ফেলবেন। এরপরে নাভির নিচের লোম পরিষ্কার করবেন, নখ কাটবেন, ইস্তিনজায় পানি ব্যবহার করবেন। এরপরে 10 নম্বর হচ্ছে ভালো করে কুলি করবেন। এই 10টি সুন্নাত, এইগুলো যদি আমরা মেনে চলি অর্ধেক সুস্থ আমরা থাকবো ইনশাল্লাহ। 50% সুস্থ আপনি থাকবেন এই সুন্নাতগুলি মেনে চললে।
এরপরে ঘুম এবং খাদ্যাভ্যাস, ঘুম এবং খাদ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ঘুম আসতে হবে এশার সলাতের পর পর, এশার সলাতের পর পরে ঘুম আসার অভ্যাস করুন, আপনি ইনশাল্লাহ সুস্থ থাকবেন। এশার সলাতের পর পর ঘুম আসবেন, আর 5-6 ঘন্টা ঘুম পাড়ার পরে শেষ রাতে উঠে পড়বেন, উঠে আপনি তাহাজ্জুদের সালাত পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। এরপরে খাদ্যাভ্যাস, খাদ্যের তালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মেরুদণ্ড সোজা থাকে ওই পরিমাণ খাবার গ্রহণ তোমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি বেশি খায় সে বেশি অসুস্থ, বেশি খাবেন বেশি অসুস্থ হবেন, বেশি খাবেন বেশি অসুস্থ। অর্থাৎ খাবারের নিয়ম নীতি ইসলাম যেটা বলেছেন সেটা হচ্ছে কি 1 ভাগ পানি, 1 ভাগ খালি আর 1 ভাগ খাবেন, এই নিয়মে চলবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আরও সুস্থ থাকার টিপস হচ্ছে যদি আপনি সপ্তাহে 2টা সিয়াম রাখতে পারেন, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার, এই যে 2 দিন পরে পরেই সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখলে আপনি যারা রাখেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন তাদের উপকারিতা তারা পাইছেন যে এর ভিতরে কল্যাণ আছে। কি কল্যাণ? আপনি সুস্থ থাকতে পারবেন। সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করলে একথা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলেন, আর ওই দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া হয়, আমলনামা তোলা হয়, আর এই আল্লাহর কাছে প্রিয়। তাহলে আপনি কি করবেন? আর সিয়াম রাখার কারণে আপনার শরীরের একটা ব্যালেন্স এটা ঠিক থাকবে। আর যত বেশি খাবেন তত প্রস্রাবজনিত সমস্যায় ভুগবেন, ইত্যাদি নানাবিধ পেটের সমস্যায় ভুগবেন। বেশি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, যত বেশি খাবেন তত বেশি রোগ হবে। এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা, সুস্থ থাকার বিভিন্ন কোরআন হাদিসের দিক নির্দেশনা। তো আসুন আমরা কোরআন এবং হাদিসের চিকিৎসা, অর্থাৎ আধুনিক যে চিকিৎসা আছে এই চিকিৎসার চেয়ে উত্তম হচ্ছে কোরআন এবং হাদিসে বর্ণিত চিকিৎসা। অর্থাৎ কোরআন হাদিসের চিকিৎসা যা আছে এগুলো যদি আমরা মেনে চলি আমরা অনেকটা সুস্থ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের প্রত্যেককে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহুম্মা আমিন।